নমস্কার বন্ধুরা, আমি আজ বানাবো চিড়ের পোলাও। চলো স্টার্ট করে নিই। আমার কাছে যা যা সবজি অ্যাভেলেবেল ছিল আমি তাই দিয়ে করছি। আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ ও টমেটো। এইগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেলে একটি বলে করে জল নিয়ে আমি সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার আমি চপিং স্টার্ট করব। প্রথমে পেঁয়াজটি নিয়ে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। একদম ছোট ছোট বক্স বক্স করে কাটবেন। আমি এইভাবেই প্রত্যেকটা সবজি কেটে নেব। আমার পেঁয়াজটা কুচোনো হয়ে গেছে, এবার আমি টমেটোটা কুচিয়ে নেব। এই রেসিপিটি আপনি বাড়িতে যে যা যা সবজি থাকে তাই দিয়ে করতে পারেন। সকালে জলখাবার হিসেবে খুব হেলদি একটা টিফিন, ট্রাই করে দেখতে পারেন। এবার আমি ক্যাপসিকামটি ভালো করে কেটে নেব। ভেতরের অংশটি ভালো করে পরিষ্কার করে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে ধুয়ে এটিও লম্বা লম্বা করে প্রথমে চিড়ে তারপরে ছোট ছোট করে কুচিয়ে নেব। আমার ক্যাপসিকামটাও প্রায় কোচানো হয়ে গেছে। এবার আমি একটি গাজর সেটাকেও কুচিয়ে নেব। সব সবজিগুলোকেই আপনারা চেষ্টা করবেন যে একই সমানে ছোট ছোট করে রাখার। আমার গাজরটি কোচানো হয়ে গেলে আমি এক এক করে সব সবজিগুলো একটি প্লেটে করে তুলে রাখব। আমার প্রায় কোচানো শেষ হয়ে এসছে। এবার আমি একটি প্লেটে করে সাজিয়ে রেখে দিয়েছি। আরেক দিকে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। ওর মধ্যে একটু সর্ষে ফোড়ন ও কারি পাতা দিয়ে দিচ্ছি। এবার কুচানোর রাখা কাঁচা লঙ্কা ও পেঁয়াজটাও আমি এতে দিয়ে দিলাম। এবার একটু হালকা ভেজে নেব। হালকা লাল লাল হলে এর মধ্যে আমি গাজরটি অ্যাড করে দেব। গাজরটি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এর জন্য আমি এখনই এতে নুন অ্যাড করে দিচ্ছি। একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আমি বাকি জিনিসগুলো অ্যাড করে দেবো, টমেটো ও ক্যাপসিকামটা। সব কিছু দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে এটাকে এবার সেদ্ধ হতে দেব। এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি এক সাইডে একটি বোলের মধ্যে চিড়ে নিয়ে নিচ্ছি। চিড়েটা আমি মিডিয়াম থিকনেসটা নিয়েছি। আপনি চাইলে মোটা চিড়েও নিতে পারেন, কিন্তু সরুটা নেবেন না। নিয়ে ভালো করে ধুয়ে দেখুন কেমন ঝরঝরে আছে। মোটা চিড়ে নিলে আমি 10 মিনিট আগে চিড়েটাকে ভিজিয়ে রেখে দিতাম। এবার আমি কড়ার মধ্যে চিড়েটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলোর সাথে চিড়েকে আমি ভালো করে ভেজে নেব। ব্যাস, আমার চিড়ের পোলাও রেডি। এবার আমি একটি বোলে করে বার করে নিচ্ছি। কত সহজেই আমাদের সকালের জলখাবারটা রেডি হয়ে গেল। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একবার ঘরে ট্রাই করে নিশ্চয়ই দেখবেন। আর আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট নিশ্চয়ই করবেন।